नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आज के आरेकटी नतून रेसिपि निये आपनादेर सामने चले एसेछि। तो आज के आमी इलिश माछेर माथा दिए आलू कुमड़ोर घंट आपनादेर सामने करे देखाबो और केमन लागलो सेटा किन्तु अवश्यई आपनारा सबार शेषे बोलबेन। तो चलुन बंधुरा रेसिपिटी शुरू करा जाक। बंधुरा एखाने कड़ाई बसिए दिएछि और कड़ाईटा गरम करे निये दिए दिलाम किछुटा परिमाणे सर्षेर तेल। माछेर माथाटाके आमि आगे भेजे नेब। इलिश माछेर माथाटाय पुरो नुन हलुद भालो करे माखिए नेब। तेलटा गरम हये गेছে। तो एबार आमि माथागुलो छेड़े दिए माथागुलो भालो करे भेजे तुले नेब। तो बंधुरा माछेर माथागुलो भाजा हये गेছে, एगुलोके आमि तुले निচ্ছি। এবার এখানে আর সামান্য পরিমাণে তেল দিচ্ছি। এখন দেব জিরে ফোড়ন। এবার এখানে দেখুন আমি কিছুটা কুমড়ো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর দুটো ছোট সাইজের এখানে আলু কেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো প্রথমে এই কুমড়ো আলু আর পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম। একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এখানে আমি আলু আর কুমড়োটাকে দিয়ে দেব। এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আগে। আলুগুলো কারণ একটু সেদ্ধ হতে টাইম লাগে, তো আলুগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা কালার চলে এলে তারপরে এর মধ্যে কুমড়োটা দেবো। দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ। দেখুন অল্প পরিমাণে লবণ দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করে নেব। এখানে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ কিন্তু আমি এখন দিইনি, কারণ খুব বেশি লবণ দিলে তাহলে কিন্তু এই যে কুমড়ো দিয়েছি কুমড়োতে কিন্তু জল বেরিয়ে আসবে। এবার আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে যে রান্নাটা করব, কারণ কুমড়োর থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু এই কুমড়ো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে ঢাকা চাপা দেওয়ার আগে এখানে আমি দেখাচ্ছি, দেখুন এখানে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা আছে আর 1 ইঞ্চি মতো আদা বাটা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে কুমড়োর এই ছেঁচকি কিন্তু গরম ভাতে বলুন, লুচি পরোটা রুটি সবার সাথেই খুব ভালো লাগে। এবার একদম আঁচ কমিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। দেখুন একদম ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি হালকা আঁচে রান্নাটা করছি। তো এইবারে এখানে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, খুব সুন্দর একটি কালার জন্য। কালারটা যাতে সুন্দর হয় তার জন্য অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব। খুবই সামান্য পরিমাণে দিলাম। এবার দিচ্ছি জিরে বাটা 1 চামচ মতো। আবারও ভালো করে মশলাটা সমস্ত আলু আর কুমড়োর সাথে মিশিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো চিনি। দেখুন এখানে ছোট চামচে
1 চামচ মতো দিলাম চিনি। তখন লবণটা অল্প দিয়েছিলাম, তো এখন আবার খানিকটা লবণ দিচ্ছি, যেটা আমার যতটা পরিমাণ লাগবে সেটা বুঝে দিচ্ছি। ছোটো চামচের 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে অল্প পরিমাণে এখানে আমি এখন জল দেবো। অল্প করে জল দিয়ে দিলাম। মশলাটা কষাবার জন্য কিন্তু এই জলটা দিয়েছি, তো পরে আবারও অল্প পরিমাণ জল দিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, কুমড়োর থেকেও কিন্তু কতটা জল বেরিয়েছে। তো এই জলটাতেই কিন্তু আলু কুমড়োটা পুরো সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে মেশাতে হবে যাতে কাঁটাগুলো পুরোপুরি ভেঙে না যায়। আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো ভাব চলে এসছে গ্রেভিটার। তো আর বেশি শুকাবো না, এইরকমই রাখবো। আর আলু আর কুমড়োগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। জল কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, আপনারা দেখেছেন। এবার একদম সব শেষে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। এখানে 1 চামচ মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে ভালো করে ভাজা জিরের গুঁড়োটা মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ রেডি করে ফেলেছি। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা আপনারা কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তো এই রেসিপিটি কেমন লাগলো কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এই রেসিপি কিন্তু দারুণ লাগে। আলু কুমড়োর এই যে মাছের মাথা দিয়ে, বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা একবার করে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।